আপনার আরেকটি প্রশ্ন, গাড়ির মধ্যে পাশের সিটে কোনো বেগানা নারীকে বসতে দিলে গুনাহ হবে কি বা করণীয় কি? এক্ষেত্রে দ্বীনের জন্য আপনাকে কিছুটা কোরবানি করতে হবে। অর্থাৎ আমরা একটা সহজেই বলি যে কষ্ট করলে কেষ্ট মিলে। অর্থাৎ আমরা কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, প্রবাদ তো রয়েছেই আমাদের। আপনি যদি এতটুকু দূরত্বে যান, যতটুকু দূরত্বের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকলে খুব একটা কষ্ট হবে না। কথার কথা, আপনি 5-7 মাইল বা 5-7-10 মাইল বা 15-20 মাইল পথ আপনি অতিক্রম করবেন। এই অতিক্রমটুকুন রাস্তার মধ্যে যদি আপনি দাঁড়িয়ে থাকেন এবং আপনি সুস্থ মানুষ, তাহলে খুব একটা কষ্ট হবে না ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনি এক সিটে বসেছেন, আরেকটা সিট ফাঁকা আছে, একটা মেয়ে এসে বসে পড়েছে, আপনার এখন এই মুহূর্তে কিচ্ছু করার নেই। কারণ আপনি তাকে বলতে পারবেন না যে আপনি উঠে যান, এটা একটা পাবলিক বাস, যে কেউ এসে বসতেই পারে। তো তাকে যেহেতু আপনি উঠে যেতে বলতে পারবেন না, সেক্ষেত্রে আপনি উঠে যান। আপনি উঠে এই সময়টুকুন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকুন। কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন একটা বিশাল গুনাহ থেকে বাঁচার জন্য যেহেতু আপনি কষ্ট করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় বিশাল সওয়াব তো লিখে দেবেনই, উপরন্তু আপনি এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো যে হ্যাঁ, যদি আপনি অসুস্থ হন, আপনার দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় বা দূরত্ব যদি অনেক বেশি হয় ইত্যাদি নানান সমস্যা যদি হয়, তাহলে আপনি বসে থাকুন, অসুবিধা নেই। তবে নিজেকে যতটুকু সম্ভব গুটিয়ে রাখার চেষ্টা করবেন, যেন শরীরের কোনো টাচ ওই মহিলার সাথে না লাগে বা ওই মেয়ের সাথে না লাগে। এভাবে যদি নিজেকে আপনি একটু গুটিয়ে নিয়ে চলতে থাকেন, তাহলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন। তৃতীয় যে পদ্ধতি, সেটা হলো যে একটা সিটে একজন মাত্র একটা মেয়ে বসে আছে, আপনি যদি তার পাশে গিয়ে বসেন, তাহলে অবশ্যই আপনি গুনার কাজ করেছেন। কারণ এক্ষেত্রে গুনার জন্য আপনি আগ বাড়িয়েছেন, আপনি এগিয়েছেন। তো আপনাকে তো প্রথমেই মেয়েদের সংস্পর্শ থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে, আপনি কেন সংস্পর্শ থেকে দূরে না থেকে বরং আরও সংস্পর্শের দিকে এগিয়ে গেলেন? এই জন্য গুনাহটা তখন আপনার হবে, কিন্তু আপনি বসেছিলেন, সে এসে বসেছে, এই ক্ষেত্রে আপনার গুনাহটা কম হবে। তো প্রথম কাজ হলো দাঁড়িয়ে থাকা, যদি সম্ভব না হয় তাহলে বসে থাকলেও নিজেকে সংবরণ করে রাখা, নিজেকে গুটিয়ে রাখা, যতটুকু সম্ভব তার শরীরের স্পর্শ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জাতীয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন।